সভাপতি, উপস্থিত সম্মানীয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ এবং পর্দা থেকে সুন্নে আলী মুমিনা মা ও বোনেরা, প্রশংসা, গুণগান, স্তব, স্তুতি, ভালোবাসা, তকদির, হায়াত, মত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত, ইজ্জত, বেইজ্জত, সার্বভৌমত্ব একচ্ছত্র যিনি মালিকানা রাখেন তিনি আমাদের আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত আসদরে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুব কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন নবী মক্কি, নবী মাদানী, নবী বাশিন, নবী নাজিন, নবী তৌসিন, নবী মহসিন, আশরাফুল আম্বিয়া, সফিল মুজলমিন, রহমতুল্লিল আলমিন, নবী মুদাসসির, নবী মুজাম্মিল, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে একটি আয়াত পড়েছি, আর ওই আয়াতকে সামনে রেখে আর দুটি আয়াত সূরা জোহা থেকে, একটা সূরা জোহা থেকে পড়েছি, একটা 26 থেকে পড়েছি। এটা হাদিসে নববী টুকরো আপনাদের সামনে পড়েছি। এগুলো কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়ত করেছি ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আমি আমার বক্তব্যের প্রারম্ভে কয়েকটি কথা বলে নি, কারণ মানুষ তার পরিচিতের ওপরেই পৃথিবী করে এবং পৃথিবীতে সে চলে তার পরিচিতের গতিশীলের ওপরে। আপনারা যারা বসে আছেন, আগে পুরুষদের বলছি, সামনে জায়গা ফাঁকা থাকলে ওটা জমে বসেন, কারণ শরীয়তের নীতি হচ্ছে তাফাসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ কোরআনে মজলিসে বসার ব্যাপারেও বলেছেন, নিজে সংকীর্ণতা অবলম্বন করে জমে বসে ওপরের জায়গা ছেড়ে দেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ইজ্জতকে ওপরে তুলবেন। তো এর জন্য আপনারা আগে বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন। শেখ সাদী আলাইহির রহমা আপনাদের ব্যাপারে বলেছেন, বাদব বানাসি বেয়াদব বেনাসি, এটা শেখ সাদীর কথা। অতএব বসে যান, আল্লাহর রাস্তে মহব্বতের সঙ্গে একটু জমে যান আর বসে। ওই বাবজিকে হালকা করে ধরে বসিয়েলেন, ও সারা জীবনে মার্কেট বুঝে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, ওনাকে একটু বসার জায়গা দেন, বসিয়েলেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমার মন বলে আপনারা যদি মাহফিলে এসে যান তাহলে যে সাকিনা নজল হয়, যে রহমত আল্লাহর তরফ থেকে আসে, ওইটা আপনারা পাবেন বলে আশা করি। তো আপনারা আসবেন। এবার মা বোনদেরকে বলছি, আপনারা মুখ বন্ধ রাখলেই যথেষ্ট, আর কিছু করতে হবে না। মুখটা বন্ধ রাখেন, কান খোলা রাখেন, নিশ্চয়ই কিছু একটা আপনার কানে পৌঁছাবে, তার উপরে আমল করবেন ইনশাল্লাহ। আর আমি যতক্ষণ থাকবো স্টেজে কোনো চা বা কিছু আসবে না, আমি নিজে খাই না, কাউকে খেতেও দিই না, কারণ এইভাবে স্টেজে চা বা অন্য কিছু খাবার নিয়ে আসবেন না। আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যের বিষয়টা ধরেছি সেটা হচ্ছে একটা সফরকে কেন্দ্র করে। আমরা কিন্তু সবাই মুসাফির, আমরা কেউই মুকিম নাই, আমরা সবাই মুসাফির। জি ভাই, যে আমাদের উর্দু কবি বলেছেন, দুনিয়া কে মুসাফির মনজিল তেরি কবর হ্যায়, तय कर रहा है जो तू ये 2 दिन का सफर है। हाथों से तूने कितनी मुर्दे दफने, आंखों से तूने कितने जनाजे देखे, यही सब का हसर है, फिर भी तू क्यों इससे बेखबर है। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है। আসল জায়গা আমাদের সামনে আছে। আমরা মুসাফির,
তুরজাউন, তুরজাউন মানে ফিরতে আসতে হবে তোমাদেরকে, ফিরে আসা, আসা, ফিরে আসা। এই শব্দটার মানে আগে ভালো করে বুঝেন। ভাই মাইক ম্যান, আপনি কিন্তু সাউন্ড ঠিক করেন, আমার মন মতো সাউন্ড হয়নি। আর এই বক্সগুলো কেন নিয়ে আসেন? বক্সগুলো পিকনিকে যাবে, ড্যান্স মারার জন্য। জালসাই কি বক্স আনে কেউ? ভ্যাড় 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 করছে। হ্যাঁ, এগুলো পিকনিকে যাবে যারা মানে দুনিয়ার কুলাঙ্গার, তারা বক্স নিয়ে পিকনিকে চলে যাবে। জালসাই বক্স নিয়ে চলেছে, ভ্যাড় 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 ভ্যাড়। ঠিক করে মনিটরিং করেন আর হরেন্টের সাউন্ড বাড়ান। তো খুব খেয়াল করে শোনেন, ফিরে যাওয়া। আমার বাড়ি হলো ভারত, পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলা 21টার মধ্যে বর্ধমান, তার মধ্যে একটা থানা আউসগ্রাম, সেখানে আমার বাড়ি। আমার পশ্চিম থানা আসানসোল, সেখানে নজরুলের বাড়ি, কবি নজরুলের। তো যাই হোক, আমি এসেছি ভারত থেকে, আবার আমার ওই জায়গায় গ্রামে যাওয়ার নাম হচ্ছে ফিরে যাওয়া। কিন্তু আপনারা যদি যান তাহলে বেড়াতে গেলেন, আবার আপনি আপনার জায়গায় আসবেন, এর নাম হচ্ছে ফিরে যাওয়া। তো আল্লাহ কোরআনে বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন। আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আবার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি। সেই কথা, তুরজাউন, ফিরে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে, হিসাব দিতেই হবে। এক সেকেন্ড একটা ভাবেন, আমরা এসেছি না কেউ পাঠিয়েছেন? সত্য কথা সকলে একবার মুখ খুলে সবাই বলি, আমরা এসেছি না কেউ পাঠিয়েছেন? তাহলে একবার পেছন দিকে হাঁটি। পৃথিবীতে আসার আগে ছিলাম কই? মায়ের পেটে। তার আগে ছিলাম কোথায়? জি বন্ধুরা আমার, টোটাল জগৎ হচ্ছে 6টে। একটা মানুষ 6টা জগৎকে সফর করে। প্রথম জগৎটার নাম আলামে আরওয়া, দ্বিতীয়টার নাম আলামে আজসাম, তৃতীয়টার নাম আলামে দুনিয়া, চতুর্থ নাম আলামে বারজাক, পঞ্চম নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বর আলামে আখিরা। কয়টা হলো? আরেকবার বলবো, আমি আরেকবার বলি, আপনারা মুখস্থ করে নেন। প্রথমটা আলামে আরওয়া, দ্বিতীয়টা আলামে আজসাম, দ্বিতীয় নম্বর আলামে দুনিয়া, চতুর্থ নম্বর আলামে বারজাক, পঞ্চম নম্বরে আলামে ইয়াউমাল কিয়ামা, 6 নম্বরে আলামে আখিরা। কয়টা হলো? এবার বাংলায় বলবো। প্রথমটা হলো আত্মা জগৎ, আলামে আরওয়া মানে আত্মা জগৎ। দ্বিতীয়টা আলামে আজসাম মানে দেহ জগৎ, মায়ের পেট। তৃতীয় নম্বর হলো আলামে দুনিয়া, যে জায়গায় আমরা রয়েছি এটার নাম দুনিয়া। চতুর্থ নম্বর আলামে বারজাক মানে কবর, এর নাম হচ্ছে আলামে বারজাক। পঞ্চম নম্বর আলামে ইয়াউমাল কিয়ামা, হিসাবের দিন কিয়ামত। 6 নম্বর আলামে আখিরা, সেটা হচ্ছে আখিরাত। আখিরাতের 2টি গ্রুপ আছে, এ গ্রুপ জান্নাত, বি গ্রুপ জাহান্নাম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুটো ঠিকানা, একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। পৃথিবীটাকে আমরাই ভাগ করেছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, নিউজিল্যান্ড, হল্যান্ড, থাইল্যান্ড। এটা আল্লাহ করেনি, এটা কে করেছেন? আমরাই করেছি। একটা বাচ্চা ছেলে তেলের শিশি ভেঙে দিয়েছে, হাত থেকে পরে টাস করে ভেঙে গেল, ওর মা এসে ঠাস করে গালে চড়িয়ে বলছে, শিশিটা ভাঙলি, তেলটা নষ্ট হলো, হুঁশ নাই জ্ঞান নাই।
কবি রবীন্দ্রনাথ বলছে, মেরো না খুকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তোমরা করো রাগ। খুকু ভেঙেছে তেলের শিশি, তাই তো তোমরা করো রাগ। তোমরা হলে বুড়ো কখন বাংলা ভেঙে করো ভাগ। তোমরা পৃথিবীকে ভেঙে ভাগ করো, তার জন্য কোনো দোষ নাই। আর একটা তেলের শিশি ভেঙেছে তাই ওকে থাপ্পড় মারবে? বুড়ো খকনরা যে পৃথিবীতে কত ক্ষতি করে। এক মাতাল রাস্তায় হাঁটছে মদ খেয়ে, ডান দিকে বাঁ দিকে টলছে। এক হুজুর বলছে, সাবধানে হাঁটিস, পড়ে যাবি। তো মাতাল ওই অবস্থায় বলছে, হুজুর আমি পড়লে কোনো দুঃখ নাই, আমি পড়লে একা পড়বো, আপনি সাবধানে হাঁটবেন, নাহলে গোটা দুনিয়া পড়ে যাবে, সমাজ পড়ে যাবে। যদিও মাতাল, তাল ঠিক আছে। জি ভাই, তো কত সুন্দর করে কবি বলছেন। খুব দর্শন বলবো আজকে, প্রাণ খুলে আজকে 6 বছর পরে এই বায়ানটা করছি। ফিলোসফির উপরে কথা বলবো, ইসলাম দর্শন কত গভীর তত্ত্ব নিয়ে এসছে। আজকে আমরা জানি না, আমরা নিজের পরিচয় নিজে জানি না, কোথা থেকে এসেছি, আমরা কোন স্টপেজ এখন আছি, আর কত দূর আছে। তো মরার পরে ঠিকানা কয়টা হবে? মরার পরে জান্নাত ক্লিয়ার। মাদ্রাসায় 1 মাস ছুটি, অফিস ঘরে তালা মারা। 1-1.5 মাস পর চাবি খুলেছে, দেখছে মাকড় সাথে গোটা ঘরটাকে দখল করেছে। এটা আমার আমেরিকা, এটা ইংল্যান্ড, এটা ব্রিটেন, এটা ভারত, এটা বাংলাদেশ। মাকড় সাথে করে কি করে না ভাই? আর হ্যাঁ না বলেন, করে কি করে না? নিজের নিজে এরিয়াতে দাপিয়ে তারা সংসার চালায়। ওস্তাদ দরজাটা খুলে এমনি করে তাকাচ্ছে, ইস 1.5 মাসের মধ্যে ঘরটা দখল করে নিলি তোরা। আর মাকড়সাগুলো বলছে, হুজুর কি ডিস্টার্ব করতে এলেন, বেশ তো ভালোই ছিলাম। হুজুর তখন ছোট ছেলেটাকে বলছে, আব্দুল মাজিদ, জি হুজুর, ঝাঁটাটা লিয়ে তো বাপ। ঢুকলো, হল্যান্ড, জাপান, থাইল্যান্ড নিয়ে বেরিয়ে চলে গেল। আল্লাহ বলছে, সারা বিশ্বটাকে ভাগ কর, আমি খালি বলবো ইসরাফিল এবং গুটিয়ে দে তো বাপ। সব মাস্তানি শেষ। কি ট্রাম্প বলেন আর কি নরেন্দ্র মোদী বলেন, ইসরাফিলের ঝাঁটার ডগে হাজির। কিচ্ছু নেই, ঠিকানা 2টা থাকবে, সব মাস্তানি চলে যাবে। আমি অমুক, আমি তসুক, আমি এ করতে হ্যাঁ আমারা ইয়ে হ্যাঁ, এ পরিচয় আছে, অমুক তসুক। বাংলাদেশে পরিচয় লিতে লিতে খালি বলছে আমি প্রিন্সিপাল, আর আমি অমুক, আমি অমুক, আমি এলাকার অমুক। এই শুনতে শুনতে কলজেটা কালো হয়ে গেল আমার। কালকে আমি বললাম যে বাহরাইন সম্রাটকে, জেরুজালেম সম্রাটে যখন যাচ্ছে হযরত উমর উটের উপরে চেপে, গোলাম উমর উটের রশি ধরে হাঁটছে। পরিচয় কি ভাই? আজকে আমরা বুঝি না আমি কে। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একা একই উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিত 2খানা শুকনো খুব রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠতে নামি কইল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসে উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। বিরাট বড় কবিতা, 250 লাইন কবিতা কবি নজরুল লিখেছে। আপনাদের দেশ থেকেই বইটা নিয়ে গেছি। বইটার নাম জিঞ্জির। 2খানা সাহাবীর নামে 2টা কবিতা আছে, 500 লাইনের কবিতা। তো কি জীবন, তারা জীবন তৈরি করেছে ভাই। 2-4 লাইন আর একবার বলে দিলে মাথা খারাপ হয়ে যাবে যে কোন মানুষের মানুষেরা। আজকে আমরা পরিচয় দিতে দিতে শেষ। আর এখনকার মন্ত্রীর সামনে 5টা গাড়ি, কই 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 কই, এদিকে 4টা কুত্তা লেগে আছে, ওদিকে 4টা লাঠি, ওটা কেউ যেন না মারে। কি জীবন। হযরত তোমার একাই নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন মসজিদে নববীতে, কেউ নাই, প্রহরী পাহারার কিছু দরকার নাই। বাপজি হে বডিগার্ড, বডিগার্ড তাই না, বডিগার্ড দেহ রক্ষী,
বাপজি হে, বডিগার্ড রেখে কোনো লাভ নাই, রুহু গার্ড যদি কেউ থাকে তা রাখো। আজরাইল তো নিয়ে যাবে ওই মালটাকে, এর বডি নিবে না আজরাইল। জি ভাই, দেহরক্ষী রেখে কোনো লাভ নাই। বলছে বুলেট প্রুফ, ওয়াটার প্রুফ, ফায়ার প্রুফ গাড়ি এসছে, আজরাইল প্রুফ কোন গাড়ি এসেছে রে? তাহলে তোমার মোচে তেল দিয়ে সাজবে, তার আগে কোনো কাজ নাই। আজরাইল ঠিক টাইমে তোমাকে ধরবে, ঠিক টাইমে দেখা করবে। বাপ এক সেকেন্ড, একটা সেকেন্ড ইধার উধার করার ক্ষমতা, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ছাড়িয়া ভবের ভব যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। কয়টা জগৎ বললাম? প্রথম জগৎটা আলামে আরওয়া, এর মানে হচ্ছে 8টা জগৎ। এর দার্শনিকের নাম দিয়েছেন মাদ্রাসা, এর নাম দিয়েছেন দারুল ইলম। এটা ইলমের জায়গা, জ্ঞানের জায়গা, ওখানে পড়াশোনা করার জায়গা। দ্বিতীয় নম্বর আলামে আজসাম, দেহ জগৎ, এটাকে দার্শনিকেরা নাম দিয়েছেন গ্যারেজ। গ্যারেজে গাড়িকে ফিটিং করা হয়, এখানে সমস্ত পার্টসকে আল্লাহ ফিটিং করেন। তৃতীয় নম্বর আলামে দুনিয়া, এই দুনিয়া জগতের দার্শনিকেরা নাম দিয়েছেন দারুল আমাল, এটা আমল করার জায়গা। এর আগেও আমল ছিল না, এর পরেও আমল থাকবে না। আর মায়ের পেটও আজান ছিল না, আলামে আরওয়াতে আজান নাই, নামাজও নাই, কবরে আজান নাই, নামাজ নাই, হাসরে আজান নাই, নামাজ নাই, অতএব পরেও আমল নাই, এর আগেও আমল ছিল না। তার জন্য এটা দারুল আমাল। কবরের নাম হচ্ছে আলামে বারজাক, যাকে আমরা বাংলায় সাদা ভাষায় বলে থাকি কবর। এটা দার্শনিকেরা নাম দিয়েছেন দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। এখানে কোশ্চেন করা হবে আপনার 70 বছরের জিন্দেগিকে 1 মিনিটের মধ্যে রিজাল্ট আউট হয়ে যাবে। এর জন্য এটাকে দারুল ইমতিহান বলা হয়েছে। দারুল ইয়াউমাল কিয়ামা, দারুজ জাযা, কেমন আপনি 70 বছর কাটিয়েছেন তার সার্টিফিকেটটা হাতে নেওয়ার দিন হচ্ছে কিয়ামতের ময়দান। সেদিন আপনার চরিত্রের সমস্ত হিসাব নিকাশ দিয়ে সেখানে ডান হাতে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসতে হবে, তবেই আপনি কামিয়াব। কেউ বলছে আমি এমএসসি করেছি, এম করেছি, মাস্টার ডিগ্রি করেছি, আমি এমন করেছি, তসুক করেছি, বিএ, বিএসসি, বিকম, আমি ম্যাট্রিক পাস করেছি, এগুলোর নাম কামিয়াব নয়। যেদিন তুমি ডান হাতে সার্টিফিকেট পাবে এরই নাম কামিয়াব। এগুলো ভাই ধোঁকার ঠুলি ভরে বসে আছো। এরপরে আসছে আলামে আখেরা, আখেরাতের 2টি গ্রুপ, একটার নাম কামিয়াবি জান্নাত, আর একটা হচ্ছে নাকামির জায়গা জাহান্নাম। এর পরে আর কোন জগৎ নাই। জি ভাই, মায়ের পেটে আলামে আরওয়াতে কোন আমল ছিল? আমলও নাই, নেকিও নাই, গুনাহও নাই। নেকিও নাই, গুনাহ। কবরে কোনো আমল আছে? আমল নাই, নেকি নাই, গুনাহও নাই। কিয়ামতের মাঠে কোনো আমল আছে? আমল নাই, নেকি নাই, গুনাহ। আর জান্নাত জাহান্নামে আমল নাই, নেকি নাই, গুনাহ নাই। যত ভেজাল দুনিয়াকে নিয়ে, যত ভেজাল দুনিয়াকে নিয়ে, এই এক সমস্যার ময়দান। কথাটা বোঝাতে পারলাম? এবার চলেন ওই জগৎগুলোকে ছোট ছোট করে আপনাদেরকে শুনিয়ে দিই। 1 নাম্বার আলামে আরওয়া। আলামে আরওয়া একে বলা হয়েছে আত্মা জগৎ। আত্মা জগৎটা কোথায় আছে, কোন প্রদেশে অবস্থিত? আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত কয়টা আছে ভাই আমার? 8টা জান্নাতের মধ্যে একটি জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সেই ফিরদাউস নামে জান্নাতের একটি ময়দান আছে, যে ময়দানে আল্লাহ হযরতে আদমকে নিজের হাতে বানিয়েছিলেন। বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের আত্মাকে তার দেহের ভিতরে সঞ্চার করলেন। যখন হযরতে আদমের সঞ্চারিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র হাতটি আদম আলাইহিস সালামের পিঠের উপরে রাখলেন। আর যখনই আল্লাহর হাতটা আদমের পিঠকে টাচ করেছে, ছুঁয়েছে, সঙ্গে
সঙ্গে সঙ্গে বালু যেমন পড়ে এইভাবে ঝুরঝুর 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 করে পড়তে শুরু করলো। পড়তে 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 বন্ধ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে যেদিন বানালেন সেই দিনের আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ নর এবং নারীকে বানাবেন আল্লাহ সমস্ত আত্মাগুলি একই টাইমে বানিয়ে নিলেন। স্টোর হয়ে গেল, ওখানে সব আত্মা চলে আসলো। আল্লাহ আদমকে বলছে, আদম রে, আদম এগুলো কে? কিলবিল কিলবিল করছে, ছোট 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 পোকার মতো। আল্লাহ, জানি না, তোরই সন্তান, সব পৃথিবীতে যাবে, এরই মধ্যে কিছু নুরানি চেহারা, এগুলো নবী হবে, সব পৃথিবীতে যাবে রে আদম। তাহলে এটা আত্মা জগৎ। সেটাকে মাদ্রাসা কেন বলা হলো? শিক্ষার শুরু কি, শিক্ষার মধ্যস্থ কি, শিক্ষার শেষ কি? শিক্ষার শুরু হচ্ছে আল্লাহ রব, শিক্ষার মধ্যস্থ হচ্ছে রব, শিক্ষার শেষ হচ্ছে রব। বুঝাতে পারলাম? আমার আল্লাহ সমস্ত আত্মাকে সামনে রেখে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত আত্মা একই সঙ্গে উত্তর দিলেন, ক্বালু বালা। আল্লাহ তার রবের পরিচয় দিলেন। আল্লাহর নাম কয়টা? একটা, আল্লাহ। মহব্বতের সঙ্গে বলি আল্লাহর নাম আল্লাহ। বাকিগুলো আল্লাহর নাম নয়, বাকিগুলো আল্লাহর গুণ বা সিফাত। আমার নাম নূর মোহাম্মদ, কেউ বলছে হুজুর, কেউ বলছে মৌলানা, কেউ বলছে বক্তা, গাড়ি চালাইলে ড্রাইভার, নৌকা চালাইলে মাঝি, প্লেন চালাইলে পাইলট। আর যেমন আমি কাজ করব, কাজের সঙ্গে আমার নামের সংযুক্ত, এটা সিফাত, এটা গুণ বলা হয়েছে। তো আল্লাহর জাতি নাম একটা আল্লাহ, বাকি 99টি নাম হচ্ছে আল্লাহর সিফাত। তো বন্ধুরা, আবার আল্লাহ নিজের নামটি শিক্ষা সেদিন দিলেন না আলামে আরওয়াতে। বললেন না যে আমি কি তোমাদের আল্লাহ নয়, বললেন না আমি তোমাদের রহমান নয়, আমি তোমাদের রাহিম নয়। এতগুলি সিফত বাদ দিয়ে আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তিনি রবটার উপর এত গুরুত্ব দিলেন কেন? রব মানে হচ্ছে কি? রব মানে পারওয়ারদিগার। উর্দু ফার্সিতে বলছেন পারওয়ারদিগার, উর্দুতে বলছে পালনেওয়ালা, বাংলা তো আমরা বলি পালনেওয়ালা। কিন্তু দার্শনিকেরা বলছে রবের অর্থই হচ্ছে রব। এটাকে অন্য ভাষা দিয়ে বহির্প্রকাশ করা সম্ভব নয়। রবের এত ব্যাপক অর্থ রয়েছে বন্ধুরে, এর জন্য দার্শনিকেরা একটি ভাষা বলছেন, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মেটান তিনি কে? রব। তো রবটা কেন শিখালেন আল্লাহ? একটা প্লেটে 25 রকম ফল দিলাম, কেউ পেয়ারা খেলো, সে আমের মজা পেল, যে কাঁঠাল খেলো সে আঙ্গুরের মজা পেল না। কিন্তু 25টা ফলকে এক জায়গায় নিগড়ে রস বের করে যে 1 চামচ রস খেলো তার কোন ফলটা বাদ গেল? যে রসটা খেলো, জুস খেলো, সে সব ফল খেলো, আর যে ফল খেলো সে একটা খেলো। আল্লাহর যে 99টি নাম আছে, কেউ যদি বলে আল্লাহ, আল্লাহর একটা নাম ধরে সে ডাকলো। কেউ যদি বলে রহমান, ইয়া সত্তার, ইয়া সালাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফফার, ইয়া হাফিজ, আল্লাহর যে কোনো নাম ধরে ডাকবে সে একটা নাম ধরে ডাকবে। আর আল্লাহকে যদি কেউ বলে রব্বানা,
তো সমস্ত নামের ভিতরে যে গুণটা আছে রবের মধ্যে সবটাই ভরা আছে। এর জন্য আমার আল্লাহ কোরআনে চাওয়ার ব্যাপারে যত আয়াত নাজিল করেছে আল্লাহ দিয়ে নয় বরং রব দিয়ে। রব্বানা ফাগফির লানা জুনুবানা রব্বানা আতমিম আলাইনা নূরানা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ বলতে চাইছে আমাকে রব বলে ডাক, সব পেয়ে যাবে। তাই কবি বলছেন আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। তার রবের ভিতরেই সব ভরা আছে। এর জন্য আমার আল্লাহ আলামে আরওয়াতে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তাহলে আমাদের রবকে খেতে চেন দে, তিনি আমাদের রব। পড়তে দেন, যিনি আমাদের রব। সুখে তুমি, দুঃখে তুমি, তুমি আবে হায়াত ইলাহি আমার মুনাজাত। এই হলেন আমাদের রব। রবের পরিচয়টা আলামে আরওয়ার মধ্যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ দিলেন। দেওয়ার পর বলছে গোটা পৃথিবীটা রবের ওপরে তাওয়াক্কুল করে চলবি। বলেছেন কি না? জোরে বলেন, বলেছেন কি না? সকলে একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতের সঙ্গে জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হায়াত থেকে মওত পর্যন্ত, মায়ের কোল থেকে কবর পর্যন্ত কার উপরে তাওয়াক্কুল করবি? রব। কার উপরে? তাহলে প্রথমে শিক্ষা পেলাম কি? রব। জিন্দেগিটা কার উপরে চালাবো? আর কবরের প্রথম প্রশ্নই মান রব্বুকা। দেখেন প্রথম প্রশ্নই যে রবের উপরে জিন্দেগি করবে সে একদম গুলিয়ে বেরিয়ে চলে যাবে রব্বি আল্লাহ। জি ভাই, কত সুন্দর মিলছে। তাহলে আলামে আরওয়াটা হচ্ছে আমাদের শিক্ষার জায়গা। বুঝাতে পারলাম? আপনারা আমার ভাষা বুঝছেন তো? ডিস্টার্ব হয়, বিরক্ত লাগে? এই 6টা সফরের মধ্যে দুনিয়াটা বেশি করে ধরবো, এগুলো ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি। বিরক্ত লাগে নাকি? 6টা জগৎ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আমরা আলামে আরওয়াতে রবকে পেয়েছি। রবকে কোথায় পেয়েছি? আর এই রবকে নিয়ে যেতে হবে কত দূর? কবর পর্যন্ত। বাকিটা ওই ধারে রব আপনাকে জান্নাত নিয়ে যাবে। এই বিদ্যুৎটা কোথায় হচ্ছে? বিদ্যুৎ প্রকল্প কোথায়? না, আপনাদের প্রকল্পটা কোথায়? চিটাগাং। চিটাগাঙ্গে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ, আর আপনার ঘরে বাল্ব জ্বলছে। মধ্যখানে কত খুঁটি, তার, অ্যাঙ্গেল আছে না ভাই? তো আমরা রবকে পেলাম কোথায়? উৎপাদিত হলো আলামে আরওয়াতে। গোটা দুনিয়াটাকে নামাজের, জাকাতের, হজের, আমলের অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়ে যেতে হবে কবর পর্যন্ত। তাহলে আলো জ্বলে যাবে, রবের নূর কবরে জ্বলে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কবরে মান রব্বুকা, যে রব্বি আল্লাহ বলে দেব। তো এরপরে রব, বান্দা তোর চিন্তা নাই, এতদিন তুই রবকে নিয়ে এসেছিস সাথে করে, এবার রব তোকে নিয়ে যাবে জান্নাতে। কথা বুঝাতে পারছি? বিরক্ত লাগেনি তো? তবে সময় কিন্তু খুব কম, আর তো মাত্র 20 মিনিট, তাই না? 12টায় ছাড়তে বলেছে তো, ঘড়ি নেই তো। এই হলো রব। এবার আসেন আলামে আজসাম। মায়ের পেট একটি জগৎ। পৃথিবীর বুকে আসতে গেলে, পৃথিবীর সফর করতে গেলে মায়ের পেটে কিছুদিন থাকতে হবে। হবে কি হবে না? এবার আপনারা একটা কথা বলবেন, ঠিক করে উত্তর দেবেন, বুঝে। সন্তান কে দেন? আর একবার বলেন, সন্তান কে দেন?
মহব্বতের সঙ্গে নামটা নেন, সন্তানকে দেন। বিয়ে করা কি দরকার? জি, এবার তো ভেজাল লাগলো। এক হুজুর দোয়া করছে, জলসা করছেন, চোখ মুজে বায়ান করছেন, যার ছেলে কোরআনের হাফেজ হবে, বিশ্ব নবী বলছেন ওর বাপকে মতির মিম্বারে কিয়ামতের মাঠে বসানো হবে, মাথায় একটা নূরের তাজ দেওয়া হবে, গোটা হাসরবাসী বুঝতে পারবে এই লোকের ছেলে কোরআনের হাফেজ আছে। এক যুবক অঝোর নয়নে কাঁদছে, আল্লাহ তুমি যদি আমাকে পুত্র সন্তান দিতে তাহলে আমি কোরআনের হাফেজ বানাতাম। হুজুরকে 500 টাকা দান করে বলছে, হুজুর দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একটা সুন্দর পুত্র সন্তান দেন। হুজুর লম্বা করে দোয়া করলেন, আল্লাহ এই যুবককে তুমি একটা পুত্র সন্তানের আব্বা বানিয়ে দাও, বড় শখ করেছে কোরআনের হাফেজ বানাবে। পরের বছর আবার হুজুর এসছে ওই এখানে জালসা করতে। ওই যুবক প্রথমে উঠেই বলছে, হুজুর দাঁড়ান, বায়ান শুরু করার আগে আপনি বলেন আমার বাচ্চা তো হয়নি। হুজুর দেখছে কোন খরিদ্দারের পড়লাম বাবা, এ তো কাস্টমার বড় শক্ত। হুজুর বলছে, ভাইয়া এদিকে এসব, বিয়ে কোথায় করেছে? বলছে বিয়ে করিনি। তাহলে সন্তান আসবে কই? জি ভাই, মেয়েরা একা সন্তান দিতে পারবে না, পুরুষও একা দিতে পারবে না, দুইজন মিলে সন্তান আসবে। তাহলে সন্তান যদি আল্লাহ দেন, বিয়ে করো স্বামী স্ত্রীতে একই জায়গায় এসে যাও, তারপরে গোসল করো, এত ভেজালের প্রয়োজনটা কি? সন্তান তাহলে মা বাপের মাধ্যম দিয়ে হয় না আল্লাহ দেন? এরপরও ভুল লাইনে থাকবেন নাকি? আপনাদের কি বুঝাতে পারছি না? সন্তানকে দেন না মা বাপের মাধ্যম দিয়ে হয় না আল্লাহ দেন? ঠিকই বলেছেন, আল্লাহ দেন। তার প্রমাণটা আজকে শুনেলেন। তাই যদি হয় তাহলে আমার প্রশ্ন, বাপের শুক্রাণু মায়ের ডিম্বাণুর কাছে গিয়ে পেটের ভিতরে রেখে ওটা মালটা কোথায় চলে যায়, কি কাজে লাগে? এই দুইজনের ক্রসের মালটা কোন জায়গায় গিয়ে হাজির হয়? বন্ধুরা আমার, তারপরেও কি করে আপনি বলেন সন্তান আল্লাহ দেন? এর জন্য আল্লাহ আলামে আজসামকে বানিয়েছেন। এটার নাম আলামে আজসাম, দেহ জগৎ। এর ভিতরে প্রত্যেককেই থাকতে হয়েছে, যত দামি হন, যত নরমাল হন, মায়ের পেটে কিছুদিন থাকতেই হবে। এর নাম আলামে আজসাম। একটা উদাহরণ দিব এবার, উদাহরণটা ভালো করে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না সন্তান কে দেন। আপনার গ্রামের কোন হাজি সাহেব সোনালী ব্যাংকে একটা দরখাস্ত দিয়েছে 20 লাখ টাকা দিয়ে, যে আমাকে একটা 10 চাকার ইন্ডিয়ান টাটা কোম্পানির ট্রাক দেওয়া হোক। ফাইন্যান্সে বার করবেন উনি। তারপরে ঠিক 1 সপ্তাহ কি 20 দিন কি 1 মাস পরে হাজি সাহেবের ঘরে পিয়ন চিঠি দিয়ে পাঠালো যে স্যার, হাজি সাহেব আপনি আপনার ট্রাক নিয়ে যান, ড্রাইভার নিয়েছে। হাজি সাহেব ঘরে গায়ে খুশি হয়ে ইমাম সাহেবকে মিষ্টি টিষ্টি খাইয়ে বলেন, ভাই দোয়া করবেন, আমি নতুন গাড়ি আনতে চললাম আজকে। ইমাম সাহেব বলছে, হাজি সাহেব মসজিদের কাজ চলছে, তো আপনার নতুন গাড়িতে ফার্স্ট এক ট্রাক ইট দিয়ে দেন মসজিদে। ঠিক করে বলেন, ইট আসবে, ট্রাকে ইট আসবে? ব্যাংকে ট্রাক আনতে গেছি, ইট আনা হবে কি হবে না? জি ভাই, হবে না। ব্যাংক ট্রাক দিবে কি দেবে? ব্যাংক ট্রাকটা দেয় যখন ইঞ্জিন আর চ্যাচিস দিবে, বডি দিবে না। দেখেছেন কিনা? ফাঁকা এই পর্যন্ত দিয়ে ছেড়ে দেবে। এরপরে হাজি সাহেব ওইটাকে নিয়ে যে কোনো গ্যারেজের সামনে লাগাবে। গ্যারেজের সামনে লাগালে গ্যারেজ মিস্ত্রি তখন একটা বই নিয়ে এসে বডি দেখাবে, কোন বডি নেবেন বলেন। এটা 20 লাখ, এটা 5 লাখ, এটা 7 লাখ, এটা 10 লাখ, এটা এই কালার, এটা এই কালার। এটা চয়েস করলো, 2 মাস টাইম নিল, তারপরে ওইটার উপরে বডি ফিট হয়ে গেল। যখন ফুল বডিটা ফিটিং হয়ে সুন্দর একটি ট্রাক হয়ে গেছে, এবার ট্রাকটা নিয়ে এসে মাদ্রাসার সামনে দাঁড় করিয়ে দিয়ে ছোট ছোট বাচ্চা এতিমদেরকে মিষ্টি খাওয়াচ্ছে আর বলছে, তোরা দোয়া করিস রে বাবা, আমার ট্রাক যেন ভালো চলে। বন্ধুরা আমার, যত গাঁয়ের লোক এসে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব, চাচা আপনি ট্রাকটা কোথায় পেলেন? বলে সোনালী ব্যাংক দিয়েছে। এমনি করে সব দেখছে আর বলছে সোনালী ব্যাংক দিয়েছে। ট্রাকের বডি বানে তাকাচ্ছে আর বলছে এটা সোনালী ব্যাংক থেকে পেয়েছি। এবার বলেন, লোক যেটা দেখছে ওটা ব্যাংক দিয়েছে কি? যেটা ব্যাংক দিয়েছে সেটা ভিতরে ঢুকে আছে। ব্যাংক যেটা দিয়েছে ওটা দেখতে গেলে ট্রাকের ভিতরে শুয়ে এমনি করে দেখতে হবে ব্যাংক কোনটা দিয়েছে।
কিন্তু আসলে বডি বানায় তাকাচ্ছে আর ব্যাংকের নাম করছে। তার কারণ হচ্ছে বন্ধুরা আমার, একটা হলো বডি আর একটা হলো চেচিস ইঞ্জিন, দুইটা ফিটিং হয়েছে। ব্যাংক দিয়েছে চেচিস ইঞ্জিন আর বডি দিয়েছে গ্যারেজ। এবার বডি পানে তাকিয়ে ওই গাড়িটাকে ট্রাক বাস সবকিছু বলা হচ্ছে। আর ব্যাংকের নামটা কেন নিচে? ওই গাড়ির ফাইন্যান্স, ওর ইন্স্যুরেন্স, ওর যত কিছু সমস্ত সোনালী ব্যাংকের সঙ্গে ওর সম্পর্ক আছে, এর জন্য বলা হচ্ছে। বন্ধুরে, মা বাপের ক্রসে মায়ের বাপের শুক্রাণু মায়ের ডিম্বাণুর কাছে যখন পেটের ভিতরে চলে যায়, এই পেটের ভিতরে গিয়ে মাথার চুল থেকে পা পর্যন্ত এই বডিটা ফিটিং হয়। একদম চোখ, কান, নাক, হাত, পা ইত্যাদি ইত্যাদি ভিতরে পাকস্থলী, কিডনি থেকে নিয়ে কলিজা, ফেফসা, এগুলো মা বাপের ক্রসে হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত বড় কুদরত! একই খাবার দুইটা মেশিনে ভরে দেয়। পৃথিবীর যত ফল ফ্রুট, খাবার, খানা দানা, আপনার কিনা পিনা যা কিছু রয়েছে, একই জমির আপেল আঙ্গুর, একই হাঁড়ির ভাত মাছ মাংস। নারী নামে মেশিনে খেলে ডিম্বাণু হয়, আর পুরুষ নামে মেশিনে খেলে শুক্রাণু হয়। একই মানে, আর একটা নারী সমস্ত রক্তগুলো ট্রান্সফার করে যদি পুরুষকে দেওয়া হয়, তারপরও পুরুষের পেটে শুক্রাণু হবে, ডিম্বাণু হবে না। আর পুরুষের রক্তকে যদি নারীকে ট্রান্সফার দেওয়া হয়, তারপরও সেখানে ডিম্বাণু হবে, শুক্রাণু হবে না। আল্লাহর কারিশমা। পৃথিবীর খাবার থেকে শুক্রাণু ডিম্বাণুকে তৈরি করে মায়ের পেটের ভিতরে নিয়ে গিয়ে সেইটা থেকে বডিটা তৈরি হয়। এবার বডিটা চালায় কে? ভিতরে যে আত্মা নামে ইঞ্জিনটা আছে, এটা আল্লাহ আসমান থেকে বরাদ্দ করেন, আলামে আরওয়া থেকে। 4 মাসের পরে বাচ্চা ভিতরে সঞ্চার হয়ে যায়। যখন বাচ্চাটা নড়ে উঠে, মা বুঝতে পারে আমার মনা মানিক, আমার সোনা মানিক আমার পেটে আছে। কিন্তু বন্ধুরা আমার, 2 in 1, একটা আত্মা আর একটা দেহ মায়ের পেটে অ্যাপ্রোচিং হয়ে পৃথিবীর বুকে আসে। আল্লাহ যদি আত্মাটা না দিতেন, আল্লাহ যদি প্রাণটা না দিতেন, ওই বাচ্চাটা আধরা গলে পচে দুনিয়া থেকে চলে যেত। ওর আর পৃথিবীর বুকে অস্তিত্ব থাকতো না। আজকে আমার আপনার অস্তিত্ব রয়েছে কেন? ওই আত্মাটার কারণে। মাকে মা বলে ডাকছে, আব্বাকে আব্বা বলে ডাকছে। এটা দেহ ডাকে না, বরং আত্মা ডাকে, আর দেহকে সে ব্যবহার করে। অতএব বন্ধুরে, সন্তান কে দেন? তিনি হলেন আল্লাহ। নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? এতদিন ইস্তাহারে হ্যান্ডবিলে দেখছিলেন যে ইন্ডিয়ান বক্তা নূর মোহাম্মদ আসবে, আজকে দেখতে পেয়েছেন? আরে হ্যাঁ না বলেন, এতগুলি লোক দেখতে পেয়েছেন? তাহলে আমার বায়ান কি বুঝলেন? কিয়ামত পর্যন্ত নূর মোহাম্মদকে দেখতে পাবেন না। এটা নূর মোহাম্মদের বডি। নূর মোহাম্মদ যে সে ভিতরে আছে। আত্মার নাম নূর মোহাম্মদ, দেহের নাম নূর মোহাম্মদ। যেহেতু বিশ্বনবী বলেছেন, মান তাসাবাহা বিকাউমিন ফাহুম মিনহুম, যে যে কমকে অনুকরণ করে চলবে, যে সম্প্রদায়ের মতো সে সে পোশাক নিজের চেহারাকে বানাবে, কিয়ামতের দিনে তাকে সেই দলে ভরে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে কে যাবে? আত্মা যাবে না দেহ যাবে? আত্মা যাবে। আত্মা এসেছে, ফিরে যাবে আত্মা, দেহ যাবে না। লালন ফকির এই জন্য বলেছে, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার, কে বলে মানুষ মরে। খাঁচার ভিতর অচিনি পাখি, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখি রে মোর, আমি বেড়ে দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। আব্দুল আলিম কি বলছে? পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রয়ে, আমি তো সেই জমির মালিক নয়। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রয়ে, আমি তো সেই ঘরের মালিক নয়।
আমাকে কিছুদিন থাকতে দিয়েছে, এ ঘর তো আমার নয়, যার ঘর সেই মালিকানা, খাজনা তিনি মিটান, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বন্ধুরে আবার তাই আমার আল্লাহ এর ভিতরে দুইখানা জিনিস রেখেছে, 2 in 1, একের ভিতরে দুই, একটা হলো আত্মা আর একটা দেহ। তাহলে দেহের নাম নূর মোহাম্মদ নয়, আত্মার নাম নূর মোহাম্মদ। বুঝে এলো? জোরে বলেন বুঝে এলো? একটা কথাকে দুবার করে বলবো, মুখস্থ করে নেন। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার অসুখ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকির। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আছে না? হ্যাঁ না বলেন? আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার অসুখ হলে তার ওষুধ আছে আল্লাহর জিকিরে। দেহ তৈরি হয়েছে দুনিয়ার মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। দেহের খাবার আছে মাটিতে, দেহের ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। এই দুটি জিনিসকে আল্লাহ আত্মাকে আনলেন আলামে আরওয়াহ থেকে, সেই জান্নাতুল ফিরদাউস থেকে আত্মাকে নিয়ে আসলেন, আর মা বাপের ক্রোশের দেহটাকে মায়ের পেটের ভিতরে বানালেন, ওর ভিতরে আত্মাকে ভরে দিয়ে পৃথিবী করতে দিয়েছে। বন্ধুরা আমার, যে গাড়িটা চেপে আসলাম এই গাড়িটা আমার নয়, যে গাড়িটা চেপে যাব এই গাড়িটা আমার নয়, আমার বাবারও নয়। কারণ এখানে কয়েকদিন আমি প্রোগ্রাম করব। আপনাদের হাই কমিশনার, আপনাদের বাংলাদেশ হাই কমিশনার আমার পাসপোর্ট একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। 1 জানুয়ারি 60 ডের 60 দিনের একটা আমাকে ভিসা দিয়েছে। যেদিন আমি বাংলাদেশ ঢুকে গেছি সেদিন থেকে গাড়িটা আমার পেছনে 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 ঘুরছে। আমি যেখানেই যাবো এই গাড়িটা নিয়ে ঘুরবো, যে জায়গায় যাবো এই গাড়ি আমার সঙ্গে যাবে। যেদিন আমার ভিসা শেষ হয়ে যাবে গাড়িটা এয়ারপোর্টে পড়ে থাকবে, আমি ইন্ডিয়ায় চলে যাব। তো আমার আল্লাহ আত্মাকে বলছে, যা, মায়ের পেটে তোকে একটা গাড়ি দিয়েছি, তুই পৃথিবী ঘুরবি ওই দেহ নামে গাড়ি নিয়ে। ঘুরতে 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 সারা পৃথিবী ঘুরে মামার বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি করে নিবে, শ্বশুর বাড়ি করে নেবে। যেদিন তোর ভিসা শেষ হয়ে যাবে পৃথিবীর দেহ পৃথিবীতে ফেলে দিয়ে আত্মা তুই আমার কাছে ফিরে আসবি। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে ফিরে এসে তোকে জীবনের হিসাব দিতে হবে। বুঝতে অসুবিধা হচ্ছে? আত্মা এসেছে কি ফিরে যেতে হবে। অনেকে বলে মানুষ মরে যেছে, কবরে পচে যেছে, বলছে এর আবার জান্নাত জাহান্নাম আছে। বন্ধু, মরার উপায় নাই। আজরাইল এসে তোমাকে ঠিক নিয়ে চলে যায়, দেহটাকে ফেলে দেয়, তোমাকে ঠিক নিয়ে যাবে আজরাইল। আজরাইলের চোখে ফাঁকি দেওয়া সম্ভব? এটা হলো দেহ জগৎ, 2 in 1। দেহের রোগ আছে কিনা? জ্বর, সর্দি, ঠান্ডা লেগেছে, ডায়াবেটিস, তারপরে ক্যান্সার, জন্ডিস, এগুলো কিসের রোগ? দেহের রোগ। আত্মার রোগ আছে? আছে। আত্মার রোগ হচ্ছে হিংসা, পরনিন্দা, পরচর্চা, পরশীর কাতরতা, গীবত, এগুলো। তো এবার মজা দেখেন, আপনাদের আজকে সভা চলছে, আর ওই মোড়ে আপনাদের মাদ্রাসার কোন শিক্ষক 1 কুইন্টালের একটা চালের বস্তা, চাউলের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কি করে নিয়ে যাব? সভাতে এটা দরকার। একটা যুবক এসে বলছে, হুজুর কি ব্যাপার, টেনশন মনে হচ্ছে যে আপনাকে দেখে। বলে, হ্যাঁ মালটা নিয়ে যেতে হতো, আপনি চলে যান, মাল আমি পৌঁছে দিচ্ছি, আপনি চলে যান। ওর কত ক্ষমতা! এরম করে ধরলো, ধরে এইভাবে বস্তাটা একবার 1 কুইন্টালের প্যাকেট চাউলের মাথায় নিয়ে গোটা রাস্তা চলে এসে এখানে দুপ করে নামিয়ে দিল। তখন মসজিদে তাকবীর চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম সাহেব বলছেন আল্লাহু আকবার, নিয়ত বেঁধে নিলেন। দাঁড়িয়ে দেখলো যে হুজুর নামাজ ধরে নিয়েছে, তাহলে বসি। বস্তাটা না দিয়ে তো যাওয়া যাবে না, কারণ আমি জিম্মা নিয়েছি। সালাম ফিরা হলো, হুজুর চাউলের বস্তা নিলেন। এখন আপনাকে জিজ্ঞেস করব, ছেলেটা সুস্থ না রোগা? একা তুলে নিয়ে এসলো একটা চাউলের বস্তা কুইন্টালের, কাউকে ধরতে বলেনি, এতটা নিয়েছে নামালো। ছেলেটা সুস্থ না রোগা? সুস্থ, পুরো বডি ওর সুস্থ। কেন?
ওর ভিতরে দুইখানা জিনিস আছে, একটা হলো দেহ, একটা হলো আত্মা। ওর দেহটা পরিপূর্ণ সুস্থ রয়েছে, এর জন্য চাউলের বস্তাটা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার নিয়ে চলে আসলো। কিন্তু ওর ভিতরে আত্মাটা হচ্ছে ক্যান্সারের রোগী। চোখের সামনে 4 রাকাত ফরজ নামাজ হয়ে গেল, কাতারে দাঁড়াতে পারল না। 1 কুইন্টালের মাল বহন করা সম্ভব হলো, কিন্তু 4 রাকাত নামাজ পড়তে পারল না। আত্মাটা রোগা বন্ধুরে। পাশের বাড়ির জলিল চাচা, আব্দুল খলিল চাচা, 2টি টেচার 2 বগলে লাগিয়ে পা টানতে টানতে প্যারালাইসিসের রোগী এসে নামাজের কাতারে দাঁড়ালো। তার মানে এর দেহটা রোগা, কিন্তু আত্মা বড় সুস্থ। দেহের যেমন রোগ হয়, হসপিটালে নিয়ে গেলেন, ঢাকা, পিজি, ভেলোর, ব্যাঙ্গালোর, যেখানে নিয়ে যাবেন সুস্থ হয়ে যাবে। যেহেতু এটা দেহের রোগ। একটা ছেলে বোম বানতে গেছে, দিন রাত তার ছিনতাই করা কাজ, চুরি করা কাজ, ডাকাতি করা কাজ, খুন করা কাজ, লম্পটি করা কাজ। বোম বানতে গিয়ে বোমটা ফুটে গিয়ে হাতটা একদম ফেরে সব ছিঁড়ে ফেটে গেছে। এমন সময় তার মা কাঁদছে, ছেলেরা আমার হাত শেষ হয়ে গেল। তাকে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে পৌঁছানো হলো ঢাকার মেডিকেলে। সে 3 মাস আছে, যেমন হাত সেমনি সুন্দর হয়ে গেছে। খবর এলো বাড়িতে, ছেলেকে রিলিজেশন দেওয়া হবে, ছুটি হয়ে যাবে, সুস্থ হয়ে গেছে। ছেলের মা বলছে আমি না দেখলে মনে শান্তি পাবো না। মাকে নিয়ে যাওয়া হলো। মা বলছে আব্দুল সালাম রে, হাতটা একবার পাত বাবা দেখি। দেখে হাসছে, সুন্দর হয়ে গেছে। বাবা আমার হাতটা একবার ধরতো, ধরেছে, ছাড়তো বাবা ছাড়তো, ধরতো বাবা ধরতো, ছাড়তো বাবা ছাড়তো, তাহলে ভালো হয়ে গেছে আমার ছেলে। এবার আব্দুল সালামের মা অপেক্ষা করছে কোন ডাক্তার দেখেছেন। বলছে ডাক্তার এনামুল হাসানের আন্ডারে ছিল, ডাক্তার সাহেব কখন আসবেন? আর 5 মিনিটের মধ্যে রাউন্ডে আসবে, আর ছুটি লিখে দেবে, তোমরা সন্তান নিয়ে চলে যাবে। যে ডাক্তার সাহেব রাউন্ডে এসেছে, আর অমনি আব্দুল সালামের মা ডাক্তারকে জড়িয়ে ধরে বলছে বাবা তোমার হাতে কতটা আল্লাহ ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোমাকে কতটা জ্ঞানে পরিপূর্ণ করেছে। আমার ছেলের হাত যেমন ছিল তেমনি বানিয়ে দিয়েছো। বাবা 2টি ইঞ্জেকশন দিয়ে দাও, যাতে করে যেন আর বোম না বাঁধে। এর কোন ওষুধ আছে? 4টা ট্যাবলেট খাইয়ে দিলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর কোন ওষুধ আছে? একটা বেনামাজি ওকে 2টো ইঞ্জেকশন দিয়ে দেবো, তাহাজ্জুদ পড়বে, এরকম ব্যবস্থা আছে? এগুলো দেহর রোগ না, এগুলো আত্মার রোগ। হবে না। তাহলে তো যত চোর ছিল ধরে বড় বড় ইঞ্জেকশন মেরে দিয়ে সব অলি বানিয়ে দেওয়া হতো। এর হসপিটাল নাই। এর একটা হসপিটাল আছে, টুঙ্গিতে ইস্তেমা চলছে, ওই হসপিটালে ভরে দিলে পাগলামি ছেড়ে যাবে। এর হসপিটাল আর নাই পৃথিবীতে। তো রোগ 2 ধরনের। আমার আল্লাহ বলছেন তাহলে আলামে আরওয়াহ হলো দেহ জগৎ হলো। এবার পৃথিবী জগৎ এসে গেলাম। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ডাক্তার এমনি হাতটা ধরে বলে না, কি হয়েছে কি হয়েছে? হুজুর মাথা চক্কর দিচ্ছে, খেতে ভালো লাগে না, ঘন ঘন পেশাব হচ্ছে, ঘুমায় না। ও ডায়াবেটিস। এই 4-5টা বললো, ডাক্তার কটা বললো? একটা। ও ডায়াবেটিস, যাও ওষুধ খাও। তা আল্লাহ বলছেন এরকম মালাকুম। আল্লাহ কিন্তু দেহের চিকিৎসা করেনি, কার করছে? আত্মার। আমাদের রোগগুলো দেখেন কেমন। নামাজ ভালো লাগে না, তাস খেলতে ভালো লাগে, জুয়ো খুব ভালো লাগছে, ক্যারাম বোর্ড দাঁড়িয়ে খুব ভালো লাগে, তারাবি নামাজ ভালো লাগে না, রোজা গ্যাস হয়। মানে যত দিনের কাজ আছে ওকে ভালো লাগে না, আর যত গুনাহ আছে খুব ভালো লাগে। এবার ডাক্তার হচ্ছেন কি আল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মালাকুম, কি হয়েছে তোমাদের? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি, জোরে বলেন ফি সাবিলিল্লাহি। আমি কোরআন পড়ব, আপনারা পড়বেন। আরে আল্লাহর কালাম সঙ্গে সঙ্গে পড়বেন, তো গান ধরবেন নাকি? হ্যাঁ জি, গান যদি হয় বক্সে তখন মাথা খারাপ হয়ে গেছে, ধরে নিল সঙ্গে। হ্যাঁ
বলি ও রোজকাওয়ালা, সকাল আর সন্ধ্যা বেলা কত জায়গা তুমি যাও, আমার বাড়ির সামনে এসে রোজি কেন বেল বাজাও। জি আপামনি বলছে রেস্কাওয়ালাকে, কত সুর। मेहंदी से लिख गोरी हाथों पे मेरी, तू मेरी बलमा का नाम, देखूं मैं बलमा को हाथों पे मेरी, दिन दोपहर हर सुबह शाम, तू मेरी बलमा का नाम। हिंदी गान খুব সুশী। জি কদিন আগে পাঁচরুকিতে জালসা করতে গিয়ে বললাম যে জওয়ান ছেলেদের হাতে দিনের দায়িত্ব দিলে যা হবে আর কি। তো যে কথা আপনাদের সামনে বলছি খুব সুন্দর করে এই আয়াতগুলো আপনারা পড়েন, কারণ যারা আলিম আছেন তাদের বিশেষ করে তাফসীরগুলো মুখস্থ হয়ে যাবে। জি ভাই, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। থেমে যান। তখন আল্লাহ বলছেন কি হয়েছে তোমাদের, ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তার দিকে ডাকা হয়, যে কোনো অ্যাঙ্গেল ধরে, তাতে দাওয়াতে তাবলীগ হোক, তাতে কোনো জলসা হোক, তাতে মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, এক কথায় আল্লাহর দিকে যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি রাজি হয়ে গেছো হায়াতে জিন্দেগিটাকে নিয়ে আখিরাতের তুলনায়? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। জোরে বলেন ইল্লা। কতটা বলেন তো? কালিল বলতে কতটা? আহা, এটা 4-5 রকম তাফসীর দেখাবো, 4 রকম, 8-10 রকম তাফসীর আছে। ইল্লা কালিল। কোন তাফসীরের কিতাব নিতে হবে না, সহজ একটা রাস্তা, ক্যালকুলেটর নেন, দেখেন বেরিয়ে যাবে দুনিয়াটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। এটা কার জন্য বলেছেন? কিয়ামত। কার জন্য বলেছেন এটা? আল্লাহ। সকলে যারা বলেন কার জন্য বলেছেন? আল্লাহ। কিয়ামত 50,000 বছরে একটা দিন হবে, 50,000 বছরে একটা দিন হবে। বন্ধুরা আমার, এখনই একটি অঙ্ক আপনাদেরকে শুনিয়ে দিই। পৃথিবীর ক্ষুদ্রতম সময়ের নাম কি? সব থেকে কম সময় কি? 1 সেকেন্ড। কিন্তু সেকেন্ডকেও ভাগ করেছে বিজ্ঞানীরা 6,000 7,000 ভাগে ভাগ হয়ে গেছে। একটা ক্যামেরা 1 সেকেন্ডে 600 বার ফ্ল্যাক্স মারতে পারে, নচেত একটা মানুষকে চলমান দেখানো যাবে না। তো যাক, আমি সেদিকে যাচ্ছি না। স্বাভাবিকভাবে চাষি, কৃষি, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, পণ্ডিত সকলের জন্য ন্যূনতম সময়ের নাম কি? সেকেন্ড। তা আমার আল্লাহ বলছেন জাহান্নামের ন্যূনতম সময়ের নাম জানো কি? জাহান্নামের ন্যূনতম সময়ের নাম হচ্ছে হুকবা। পৃথিবীকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ, শতাব্দী দিয়ে বিভাজন করা হয়েছে। কিন্তু জাহান্নামে ওরকম কিছু থাকবে না। মাস থাকবে না, বছর থাকবে না, শতাব্দী, যুগ, সেকেন্ড, মিনিট, ঘন্টা থাকবে না, সূর্য উঠবে না, ডুববে না। বিধায় সেখানে হুকবা দিয়ে গণনা হবে, সেখানে হুকবা দিয়ে গণনা হবে। ইন্নায় আল্লাহ রাব্বুল আলামিন অনুফিকা ফিস সূরি ফাতাতুনা ফুজা ওয়া সুইরাতিল জিবালু ফাকানা সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা
আহকাবা, সেখানে হুকবা 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 দিয়ে সময় কাটাবে। তাহলে এক হুকবা সমান কত? একটা দুটা ছেলে দুষ্টুমি করেছে, শিক্ষক রেগে গেছে, খুব মারবে, লাঠি টেনে দাঁড়া, দুইজন দাঁড়ালো, কান ধর, চল একবার উঠা বসা কর। ন্যূনতম শাস্তি অন্তত একবার কি 3 বার উঠা বসা কর। কেন এরম করলে? তো জাহান্নামে আল্লাহ যাকে ন্যূনতম শাস্তি দেবেন, যদি 1 সেকেন্ড দেয় জাহান্নামের তুলনায় 1 হুকবা দেয়, তো পৃথিবীর কত বছর লাগবে? পৃথিবীর 50,000 বছরে একদিন হবে, সেই দিনটা সপ্তাহ হবে, সেই সপ্তাহটা মাস হবে, ওই মাসটা বছর হবে, সেই বছরটা 1 বছর যাবে, সেই বছরটা 100 বছর যাবে, ওই বছরটা 1000 বছর যাবে, ওই বছরটা 10,000 বছর যাবে, ওই বছরটা 50,000 বছর যাবে, ওই বছরটা 70,000 বছর যাবে, ওই বছরটা 80,000 বছর যাবে, তবেই জাহান্নামের একটা হুকবা হবে। বন্ধুরা আমার, তাই আমার আল্লাহ বলেন আরাজি তুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আখিরাতের তুলনায় দুনিয়াকে নিয়ে তোমরা মাতোয়ারা হয়েছো রে। এবার ওই আখিরাতের একটা দিন, কিয়ামতের একটা দিন 50,000 বছরে যদি হয়, একদিনে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা হয়। তাহলে 24 দুগুণে 48, অন্তত আপনার 2000 বছর, 6 মাস 8 মাস লাগবে পৃথিবীর, তবে কিয়ামতের একটা ঘন্টা হবে। আর পৃথিবীর 37 বছর 3 মাস 2 সপ্তাহের মতো লাগবে, তবে পৃথিবীর এতগুলো দিন লাগবে, তবে আখিরাতে কিয়ামতের একটা মিনিট হবে। যে লোকটা 70 বছর পৃথিবীতে বেঁচে থাকলো, কিয়ামতের তুলনায় মাত্র 2 মিনিট সে দুনিয়া করেছে। এর জন্য আমার আল্লাহ বলেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তুমি ভাবছো আমি 70 বছর কাটালাম, আমি আল্লাহর নজরে মাত্র তোমাকে 2 মিনিট ছেড়ে দিয়েছি। এবার আসেন শেখ সাদী আলাইহি রাহমা কি বলছেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি বিষয়টা? এরপর একজন মুফাসসির তাফসীরে মারিফুল কোরআনে দেখবেন তাফসীর করেছেন পৃথিবীটা কত লম্বা চওড়া। মসজিদ আজান দেন, আজান দেওয়ার পর ইমাম সাহেব এসেছেন মসজিদে, ইমাম সাহেব মুসল্লায় দাঁড়িয়ে গেছেন। এবার মসজিদ তাকবীর পড়ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার ইমাম বলবেন আল্লাহু আকবার। বলবেন কি বলবেন না? এই মধ্যখানে টাইমটা কতটা? মধ্যখানে টাইমটা কতটা? 2-4 সেকেন্ড। বিরাট বড় যদি ইজতেমা হয় ভাই, কাতারটা সিধা করালেন, এটা 1 মিনিট, আমি মেনে নিলাম 1 মিনিট 1.5 মিনিট, তার বেশি নয়। বলছে এটাই হলো পৃথিবী। আপনাদের এখানে যখন কোনো লোক মারা যায়, ও দাফন করার সময় জানাজার যে সালাত হয় তার আজান দেন কি? কেন দেন না? নামাজ না, ওই জন্য আজান দেবেন না? আমাদের দিকে আজান হয় ভাই, জানেন না আজান হয়? আপনাদের জানা নাই? এরই নাম হচ্ছে গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেকটি মানুষ যেদিন জন্ম নিয়েছে ওর কানে আজান পড়ে গেছে, খালি ইমামের জানাজার তাকবীরে তাহরিমা বাকি আছে। তোমার জীবনটাকে আজান আর তাকবীরে তাহরিমার মধ্যখানে রেখে দেওয়া হয়েছে। আজান হয়ে গেছে কি হয়ে যায়নি? সকলের জীবনে আজান হয়ে গেছে। আজান হয়ে যাওয়ার মানে 2খানা তাফসীর। একটা হচ্ছে তোমাকে সারা জীবন সালাত আদায় করতে হবে, তোমাকে তোমার রবের অনুগতে চলতে হবে। আর একটা তাফসীর হলো জীবনের আজান তাকবীর কানে পড়ে গেছে, তোমার জন্য একজন ইমাম রেডি আছে, তোমাকে বিদায় সম্ভাষণ জানাবে। ছেলেগুলো যে জানাজা প্রদর্শনী করলো, শুধু ইমামটা আসতে বাকি ছিল, ইমাম সাহেব আসেন, হুজুর ডাকা হলো। ওই রকম ইমামকে যেদিন ডাকা হবে রে, তোমাকে তাকবীরে তাহরিমা বেঁধে দিয়ে জীবনের বিদায় ঘোষণা দেওয়া হবে। মধ্যখানে এতটুকু টাইম দেওয়া হয়েছে, তুমি দুনিয়া করে নাও, ইম্মা শাকিরা ওয়া ইম্মা
आओ কাফুরা, তোমরা পারলে শুকরিয়া করো চাই কুফরি করো, ইমানদারি চালাও চাই বেঈমানিতে চলো। ওয়া হাদাইনাহুম নাজদাইন। তুমি কি ভাবছো আমরা অলসতাই ভুলে গেছি? আজান হয়েছে কি হয়নি? আমাদের খালি ইমাম সাহেব আসতে বাকি আছে। এরই ভিতরে সুদ, এরই ভিতরে জুয়ো, তাস, লুডু, দাবা। আজান হয়ে গেছে রে বাবা। হ্যাঁ, এরই ভিতরে এত দর্শি কি করে? যাদের নবী না খেয়ে দিন সপ্তাহ পার করেছে, যে নবী না খেয়ে খাটে উবুর হয়ে কাঁদছেন, আম্মু জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হচ্ছে আয়েশা, ক্ষুধার যাতনা আমার কষ্ট হচ্ছে। তার উম্মত সুদের টাকা খায়। এর নাম দুনিয়া। এবার আর একটা উদাহরণ দিই, ভালো করে কান করে শুনবেন। দুনিয়া কাকে বলে? এটা একটা গাছ। ভালো করে তাকান আমার দিকে, মা বোনেরাও ক্যামেরায় দেখেন। এটা একটা গাছ। এই গাছের একটি ডাল, এই ডালেতে একটি লোক ঝুলছে, ঝুলন্ত অবস্থায় রয়েছে। আর তার পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ খালি লাফাচ্ছে, হাও হাও, খাবে ওকে। একবার করে বাঘটা দেখছে আর চুমকি উঠছে, বাবারে মরে যাবে রে বাবা। আবার একবার গাছের দিকে তাকাচ্ছে, আর তো থাকা যায় না, হাত অসাড় হয়ে গেছে। মনে মনে ভাবছে, বাঘটা যদি না থাকতো হাতটা ছেড়ে দিয়ে নিচে দুপ করে পড়ে হাত পা ভাঙত, তাও কোন রকম বেঁচে থাকতাম। কিন্তু এখন হাত ছাড়তে পারছি না, যেহেতু বাঘ আমাকে ফেরে খেয়ে নেবে। কিন্তু যে ডালটা ধরে ঝুলছে, ওরে বদনসিব, ওরে হতভাগা রে, ওই ডালের গোড়াটা আবার দুটি ইঁদুরে কটকট করে কাটছে। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। কয়টা ইঁদুরে কাটছে? কালো ইঁদুর যখন কাটছে, সাদাটা রেস্ট নিচ্ছে, সাদা কাটছে, কালো নিচ্ছে, পালাক করে কটকট কটকট কটকট। বাঘের থেকে আবার ইঁদুরের ভয়টা আরো বেশি। ওরা যে কাজে নিয়োজিত আছে, আমরা হেসে ফেললাম। এখন যদি ওই লোকটাকে বলা হয়, বন্ধু জিলেপি খাবে, ভালো লাগবে কি? যদি বলা হয়, বন্ধু ভালো একটা সিডি দেখবে কি, সিনেমা, ভালো লাগবে কি? জোরে বলেন। বন্ধুরা আমার, মুফাসসিররা বলে, এই গাছে আমরা সবাই সকলেই আরোহণ হয়ে আছি, চেপে আছি। গাছটার নাম হচ্ছে আয়ু। আয়ু নামে গাছে আমরা সবাই চেপে আছি। বয়সের ডাল ধরে আমরা সবাই ঝুলছি। ক্ষুধার্ত বাঘ আজরাইল পায়ের নিচে হুঙ্কার মারে, আর আমার বয়সের ডালটা দুটি ইঁদুরে কাটছে। কালো ইঁদুর বলতে রাত, আর সাদা ইঁদুর বলতে দিন। বয়সকে কটকট কটকট করে কেটে শেষ করছে। এখনো তুমি কেমন করে টিভির কাঁচে চোখ লাগিয়ে হাসো? তুমি কি জানো না, তোমার বয়সের ডালটা যখন কেটে যাবে রে, আজরাইল নিয়ে চলে যাবে।